শেষ আয়াত যেটা বললেন, হাজা বালাগ ইউনজারু বিহি, ইউনজারু বিহি, হাজা এবং বিহি এক না? একই তো, হাজা মানে এটাই, একই 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 একই। এই যে এতক্ষণ যা বললাম, আলিফ লাম র এই থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত, আগের আয়াত পর্যন্ত যা বলা হয়েছে এইটা পৌঁছে দেওয়ার, এটা বুঝাবে নাকি হাজা বলতে কোরআনকে বুঝাবে? এই যে কিতাবুন, এর শুরুই তো হয়েছে কিতাবুন। দেখো এখন এই কিতাবের বিশদ বর্ণনা যেভাবে যতটুকু দেখানো হলো, এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য, এবং যেন এটা দিয়েই সাবধান মানে এর বাইরে না সাবধান করা হয়, এটা দিয়েই। তাহলে কি হবে, ওয়ালিয়া আলামু, এবং এটা এই জন্য যেন তারা জানতে পারে হুয়া ইলাহুন ওয়াহিদ। এটা দিয়ে আরো স্পেসিফাই করা হলো, এই কোরআনের একটাই মূল বিষয়, আল্লাহ এক, হুয়া ইলাহুন ওয়াহিদ, হুয়া ইলাহুন, এটা বললে এইটুকুই মানুষ জানতে পারবে শেষ পর্যন্ত। আল্লাহ এক। এবং এটাও আল্লাহর অপার করুণা, মাঝে মাঝে বলতে খুব আনন্দই লাগে আমার কাছে, যে একটা প্রাপ্তি পেয়েছি, তাই বলবো না আনন্দের কথা ভাই বোনের কাছে। যেমন আমি নিজের জীবনে কখনো শুনিনি, কিন্তু আমি কোরআন শেষ করতে গিয়ে আমি দেখেছি যে তাব্বাত ইয়াদা পর্যন্ত তুমি পড়তে পড়তে কোরআন এসেছো, এখন কি আমি সেটাই, তুমি এখন যোগ্য হয়েছ কুল হুয়া আল্লাহু আহাদ, এখন যোগ্য হয়েছে, চিনতে পেরেছ যে তিনি একা। পৃথিবীতে এর চাইতে আনন্দের আসলে আর কিছু নাই, আর কিছুই নাই, আল্লাহ যদি কাউকে কোরআন বুঝতে দেন। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই মানে মাহাদি আলাইহিস সালাম, এখন এই মাহাদিকে সেই মাহাদি নাকি যারা আসার কথা জানি না, বুঝেছ? তো তার একটা বড় ফোরাম আছে, তো সেখানে তাদের উদ্দেশ্যে আমি যেটা এর আগে আমরা নূর শব্দটির ধারাবাহিকতা শেষ করেছি, এর আগেও আমরা করেছিলাম, কিন্তু এইবার আরও সুন্দর করে হয়েছে। এইবার মৌলিক যে বিষয়গুলো আমি এই ভাইয়ের বাদের মাধ্যমে বা আমার মাধ্যমে এই ভাইদের কাছে জানাতে চাই, সেটা হলো এবার আসলো একটা শব্দ ঈমান। এখন ঈমান বলতে আমরা প্রত্যেকটা এই মুসলমান চেতনার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ঈমানই তো আসলে সব কিছুর সূচনা, বিশ্বাসই তো সব কিছুর সূচনা। তা আসলে যে কথাটি দিয়ে আমরা বিশ্বাসের সূচনা করি, আমি একজন বিশ্বাসী মানুষ হিসেবে দাবি করি, আসলেই কি সেটা বিশ্বাসী কালেমা? তো এইটা আমি হুজুর, যেমন ওই যে খালেদা জিয়ার জানাজা হয়নি, জানাজায় সানা পড়া হারাম, বিশ্বাস করো কুৎসিত গালি মুখের থেকে বেরিয়ে আসে, ইন্টারনেট ভর্তি, খালেদা জিয়ার জানাজা হয় নাই, জানাজায় সানা পড়া হারাম। আর যা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারপর কোরআন দিয়ে দেওয়ার পরেও তোমরা হালাল আর হারাম তোমরা বলো, এ অনুমতি কি আল্লাহ তোমাকে দিয়েছেন? কি বলা যেতে পারে, একটা ভুল হয়েছে। তাহলে এরা জাতির মাথার উপরে কিভাবে চেপে বসেছে যে হালাল হারাম এরা নির্ণয় করে, যেটা একান্তই আল্লাহর কোরআনে নির্ধারিত শব্দ হালাল এবং হারাম, কিভাবে র্যান্ডম ব্যবহার করছে তারা। তাহলে ঈমানের বিষয়টা আসলে আমাদের কনফার্ম, রিকনফার্ম, তাই না, আবার ওভার কনফার্ম হওয়া দরকার। আসলে বিশ্বাসটা যেটা আছে বলে মনে করি, আসলেই কি আছে, নাকি একটা ডগমা বা একটা ধারণার নিয়ে আমরা জীবনটা কাটিয়ে দিলাম? বিশ্বাসটা কি আসলে আছে? এখন ওই ধারাবাহিকতার সূচনা হচ্ছে সূরা বাকারার একদম প্রথম আয়াত। হ্যাঁ, কি ব্যাপার? না, এটা ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে।
ইমান কি আবার পড়বো? না না, ইমান ইমান কি আমরা পড়বো আবার? ইমান আমরা পড়ছি না? না, করিনি। না লম্বা ধারাবাহিক করছি। না। ইমান, ইয়াকিন, ইমান হয় নাই। ইমান, ইয়াকিন হয়েছে। ইমান, ইমানের পরে ইয়াকিন, তারপরে সাদদাকা, তারপরে তাসদিক, হ্যাঁ। তাসদিক, হ্যাঁ, তারপরে মুসাফা। ইমান হয়েছে। হ্যাঁ, লম্বা ধারাবাহিক করছি আমরা। ভাই আপনি যে জানাজার প্রসঙ্গটা আনলেন, কোরআনে তো জানাজার প্রসঙ্গই নেই। আছে, আছে, কোরআনে আছে। বলা আছে তুমি কবরের সামনে দাঁড়াবে। হ্যাঁ, ওইটাই তো। ও না, ওদের কোনো মৃতের সামনে দাঁড়াবে না। হ্যাঁ। আবার তারপর বলছে কবরের সামনে দাঁড়াবে না। ওটা না, ওটা না। বলছে না যে তুমি তাদের কবরের সামনে দাঁড়াবে। না, তাদের কেউ মারা গেলে তার সামনে দাঁড়াবে না। আছে? সাক্ষী, সাক্ষী, আছে? সাক্ষী দেখে নাও। সূরা তওবার কত? আমি জানি শুধু এটাই যে কবর। না না না, লা তাকুম, লা তাকুম, কথা বুঝছো? ওয়ালা দুটোই আছে, দেখো না, ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আলা আহাদিন মিনহুম হ্যাঁ, মাত, মা যে মারা গেছে তাদের কারো। আবাদান। এখন এখানে তুসাল্লির কি হবে ওইটুকু তোমার এখন আজকের এডিশনে জেনে নাও অতিরিক্ত হিসেবে। সেটা হলো যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, তুসাল্লি, তা আমরা তো এটাকে নামাজ বানিয়ে নিয়েছি, ওই জন্যই জানাজা নামাজ। তুমি সংযোগের সাক্ষী দেবে না মোকাবেলায় কারো একজনেরও, কারণ তুমি ওহির সাথে সংযুক্ত। এখন সেও যে তোমার সাথে সংযুক্ত ছিল এই সাক্ষী তুমি দিতে যাবা না। জানাজার নামাজটা একটা সাক্ষী। আচ্ছা। দেখো প্রমাণ, দেখো কেমন লোকটা কেমন ছিল, আমার মায়ের কাছে কিছু পাবেন কিনা, কেউ কিছু বলে থাকলে অন্যায় মাফ করে দেবেন। সাক্ষী, yes। সাক্ষী না, হ্যাঁ। সাক্ষী, সাক্ষী আদায় করা, তুমি সংযোগ এটা হলো একটা। তুমি সংযোগের সাক্ষী দিতে যাবে না ওদের মধ্যে কারো যখন তারা মারা যায় কেউ। ওয়ালা তাকুম, আর না দালাবে আলা কাবরিহি। এই তো হয়ে, হ্যাঁ, জিয়ারত হয়ে গেল। এটা কবর জিয়ারতটা হ্যাঁ, দুটোই এসে গেল না, অন্তরে এসে যায়। দুটোই এসে গেল না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সাক্ষী হলো না। আল্লাহ তাআলা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং মরেছে এই অবস্থায় যে তারা মুখে বলতো বিশ্বাসী, কার্যত তারা বিশ্বাসী ছিল না। তাহলে কবরবাসীর জন্য দোয়া করলে তারা পায়, গুরু এই আয়াত দিয়ে বলা যায় কবর জিয়ারত একটা কাজ। তাহলে কবর জিয়ারত অবশ্যই এটা কাজ, কিন্তু সেটা সাক্ষী, না না, সাক্ষী হিসেবে, মানে আপনার সাক্ষ্য হবে এটা। সাক্ষী হিসেবে। আমি দোয়া করলে এটা পাবে যে জন্য কিনা বলা কোনো হয়েছে নিশ্চয়তা নাই। তোমরা কখনো মিথ্যার সাক্ষ্য বহন করবে না। বহন করবে না। ইয়েতে আরেকটা ছিল। আচ্ছা, এখন একটু বন্ধ করো তো, বন্ধ করো তো। এটা আমাদের আব্দুল সত্তার বলছি।